আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রেসার মেশিন কিভাবে ফিটিংস করতে হয় বা কী কারণে আপনার প্রেসার মেশিন ফিটিংস করাটা খুব প্রয়োজনীয়। তো দেখুন, এখানে যেই মোটরটি রয়েছে এটা হচ্ছে সিমজি ওয়াটার পাম্প, মডেল হচ্ছে PW750। তো এখানে যে সিংটা রয়েছে দেখুন, এই সিংটা হচ্ছে মূলত ডিজিটাল একটি সিং। তো এই সিংটা আমরা ফিটিংস করার পর দেখি পানির প্রেশার একদম কম, মানে পানির প্রেশার নাই বললেই চলে। দেখুন আপনারা, পানির প্রেশার কিন্তু একবারে কম। তো পানির প্রেশার যদি কম থাকে তাহলে কিন্তু এটা ব্যবহার করে মজা পাবে না, যার কারণে আমরা একটি প্রেশার মেশিন নিয়ে এসেছি। আমি এক এক করে সবগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে মূলত গ্লাস দেওয়ার জন্য, এটাও কিন্তু পানির প্রেশার একদম কম। এবং এরই পাশে কিন্তু দেখুন, যেই শাক সবজি দেওয়ার জন্য কিন্তু এদিক দিয়ে খুব ঝর্ণা সিস্টেমে পানি বের হবে, সেটাও নেই। মানে একদম দেখুন ধীরে ধীরে পানি বের হইতেছে। তো যার কারণে আমরা এখন এই প্রেশার মেশিনটি লাগিয়ে নেব। তো দেখুন, এখানে আমি অলরেডি প্রেশার মেশিনটি লাগিয়ে নিয়েছি। আমাদের ট্যাঙ্কি থেকে আমাদের যেই মোটরের বাম পাশের ইনলাইনে জয়েন করে দিয়েছি এবং উপর সাইডটা হচ্ছে আউটলাইন। তো এখান থেকে উপর সাইডে আমাদের যে বাথরুমগুলো রয়েছে আউটসাইডের মাধ্যমে কিন্তু আমরা কানেকশনটা করে দিয়েছি। আমরা প্রথমত এখানে দেখুন এলবো, গেট বাল্ব এবং ইউনো জায়গাটাও লাগিয়ে নিয়েছি, যাতে মোটরের সমস্যা হলে আমরা খুব সহজেই খুলে নিতে পারি। এবং দেখুন, এইখানেও দেখুন মূলত এটা হচ্ছে একতলা একটা ভবন, যার কারণে কিন্তু পানির প্রেশার কম। দেখুন, এদিক দিয়ে কিন্তু এই পানির ট্যাপের মাধ্যমেও পানি আসতেছে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, মানে একদম পানি প্রেশার কম বলেই চলে। আমরা ছাদের উপরে সম্পূর্ণ ওয়ারিংটা 1.5 ইঞ্চি দিয়ে করেছি, সম্পূর্ণটি CPVC পাইপ দিয়ে আমরা 1.5 ইঞ্চি ওয়ারিংটা করেছি। এবং এখানে দেখুন যে কলগুলো রয়েছে, এই কলটা হচ্ছে মূলত ঠান্ডা গরম মিক্সার একটি কল, এটার মাধ্যমে পানির প্রেশার একদম কম। এই বেসিন যে সিং ককটা রয়েছে, বেসিন ককটা রয়েছে, এটার প্রাইস হচ্ছে 11,000 টাকা ঠান্ডা গরম মিক্সারের। এটার মাধ্যমে কিন্তু পানির প্রেশার কম। তো ওনারা এত টাকা খরচ করে যখন বাথরুম তৈরি করছে, পানির প্রেশার কম হলে তো খারাপই লাগবে। তো দেখুন, আমরা প্রেশার মেশিনটা যখন অন করে দিই দেখুন কি পরিমাণে পানি আসতেছে। দেখুন, এখন আমরা এই কলটাও ছাড়বো। দেখুন আপনারা, কলগুলো ছাড়ার সাথে কিন্তু প্রেশার মেশিনটি কিন্তু অন হয়ে গেছে। দেখুন এখন কি প্রচুর পরিমাণে পানি আসতেছে। সিংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই যে দেখুন আপনারা, প্রচুর কিন্তু প্রেশার রয়েছে। তো এটা কিন্তু এখন ব্যবহার করলে কিন্তু অনেকটাই মজা পাবে। আমি আপনাদেরকে এক এক করে সবগুলোই দেখাচ্ছি। দেখুন, তো এটা হচ্ছে শাওয়ারটা এবং এর পাশে দেখুন যে জন্নাটা রয়েছে, এটা হচ্ছে মূলত শাকসবজি ধোয়ার জন্য। এবং এর পাশে কিন্তু আরেকটি রয়েছে, এটাও কিন্তু শাকসবজি ধোয়ার জন্য। দেখুন প্রচুর পরিমাণ কিন্তু পানি প্রেশার রয়েছে। এই ডিজিটাল সিং বসালে কিন্তু অবশ্যই পানি প্রেশারটা একটু বেশি প্রয়োজন হয়। দেখুন খুব পরিমাণে কিন্তু পানি প্রেশার রয়েছে। এই শাওয়ার মিক্সারও পানি প্রেশার কম হতো। তো দেখুন, আমি এখন শাওয়ার মিক্সারটা ছাড়বো। তো আমি প্রথমত যেই বদনা লাইনটা রয়েছে এটাই আমি সারি। দেখুন একদম কিন্তু পুরো স্পিড। এবং এরই পাশে যে আমাদের যে হ্যান্ড শাওয়ারটি রয়েছে, হ্যান্ড শাওয়ারটি অন করে দেব। দেখুন এটাও কিন্তু প্রচণ্ড প্রেশার রয়েছে, পানির প্রেশার। তো সাদা দেখে কিন্তু আপনারা পুরোপুরিভাবে বুঝতেছেন না, প্রচণ্ড কিন্তু প্রেশার রয়েছে। এবং আমাদের যে সিলিং শাওয়ারটা রয়েছে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মানে এখন কিন্তু পুরা প্রেশার রয়েছে, এটা দিয়ে কিন্তু শাওয়ার দিয়ে পানি আসতোই না। প্রেশার মেশিনটা লাগানোর আগে শাওয়ার দিয়ে পানি আসতোই না, একদম পানি আসতো না, ধীরে ধীরে করে কয়েকটা ফোঁড়ার মতন এরকম আসতো। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা প্রেশার মেশিন ফিটিংস করতে হয়। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।